আমি বৈরব থেকে আইছি। হওয়ার পরে এখানে বাসা বাড়ি লওয়ার পরে আমার অবস্থা খুবই খারাপ, আমার যিনি আক্রান্ত করছে। পরে ও জাকারিয়া হুজুরের দ্বারা আইছি, এই তাই নিয়ে আমার ভালো করছে। এটা জিনে যখন আপনারা আচরণ করতো তখন আপনি কিটা কিটা আচরণ করতাম মনে আছে? ও তো খারাপ ব্যবহার করতাম, মানুষের খুব চৈট করতাম, কিছু মানতাম না, বড় ধরে থাকতাম পারতাম না। তো আল্লাহ এই আমারে জাকেরিয়া হুজুরের সন্ধান আপনি পাইলা গিলা? জাকারিয়া হুজুর সন্ধানে এখানে আমি বাসা লইছি। বাসা লওয়ার পরে মানুষে কইছে যে মুখানো একটা হুজুর আছে, এই হুজুরের বাসা যাও, গেলে পরে তোমার পালা করবো। পরে মানুষে আমারও দরাদরি করে লইছে। দৌড়াদৌড়ি করিয়া জি, নিয়ে আইছে। লওয়ার পরে আপনি তাই না কতদিন ধরে এই আক্রান্ত আসলা? অন্তত ১ বছর আমি ইয়ে আমার দানে খুবই অশান্তি, আমি ঘরে ধরে থাকতাম পারছি না, বাচ্চা কাচ্চার খেয়াল করতাম পারছি না। ধ্যান হওয়ার পরে ইনশাল্লাহ আমারে জাকারিয়া হুজুরে ভালো করছে। এরপরে আর কোনো ধরনের সমস্যা হয়েছে? জি না, আর কোনো সমস্যা হয়েছে না, এখন আমি সুস্থ আছি, ভালো আছি। পুরা সুস্থ? কতদিন ধরে সুস্থ আছেন? অন্তত ৬ মাস ধরে আমি সুস্থ আছি। ৬ মাস ধরে। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আচ্ছা, আরেকজন বোনের কাছে যাব। আসলে পয়লা একটু আপনার পরিচয় দিব এবং কিভাবে আপনার কোন জায়গা থেকে জিনে ধরছে এবং আচ্ছা আচ্ছা, আপনার যে আত্মীয়র যার সাথে জিনে এই হইছে, এরপরে আপনি কিভাবে এই জাকেরিয়া হুজুরের সন্ধান জানলা, কিভাবে আইলা, কিভাবে চিকিৎসা নিলে, একটু যদি বিস্তারিত আমরা খুলিয়া কইতা। আমি তাইনের কাছে আইছি, আমার নাতি এগো আর এগো ইলাখান আছে, তো ইলা বালা করছে। আর তাইনের লগে পরিচয় আমরা অনেক দিন ধরে, আর ওগুলা যে কিলা করতে আমরা জানি না। এরপরে জানাজানি হইছে, পরে বাদে তাইনের কাছে আইছে আমি নিজে লইয়া। ধরো আমার বাসারও লেখারও আমি লইয়া আইছি, তাইনের পরিচয় দেখিয়া লইয়া আইছি। আওয়ার পরে একবার সারাইয়া আইসুন জিন, সারাইয়া আওয়ার পরে আবার ধরছে, আবার ধরার পরে তাইনের জায়গাত আবার আইছে। আওয়ার পরে গিয়া তাইনে আবার ধরছন, দেওয়ার পরে গিয়া তারে জবর দেওয়া হয়েছে। জবর দেওয়ার পরে গিয়া রুগীর একটা দাগ হইছে, ও আমরা পরিচয় পাইছি। আর জিনে ধরছে গিয়া যে এই ওই যে গুদারাঘাট আহমদের বাসাত, ও জায়গাত ধরা হয়েছে কি, আর এখানে ইয়া ইয়ে পাইছে। উপরে রুগীর একটা গলার মাঝে একটা দাগ হয়ে গেছে, ও আমরা পরিচয় পাইছি তাইন বালা, ও তো ঢুকু। এরপরে আর কোনো সমস্যা হয়েছে নি আপনার নাতি লগে? আর কোনো সমস্যা যে ও যে দিনে ধরতো, যে আপনার নাতি কোন ধরনের আচার আচরণ করতো মাইসের লগে, আপনার তো সচক্ষে দেখছেন? এমনি গালাগালি করছে। আর খালি বাড়িয়া যাইতো কি, বাড়িয়া যাইতো কি, ও তারে দৌড়িয়া বান্ধা রাখা হয়েছে। আর যেসা ধরলে মায়ের সুর করতো, ও গালাগালি করতো, বক্তা বক্ত করতো। তখন আল্লাহ দিলে তাইনে রাতের ও ফরায়, তেল ফরায় আর তাবিজ দেওয়ায়, তখন যাই আল্লাহর কমিলে মাফ করছে, তখন আর কোনো সমস্যা করে না। যাদের জিনে ধরে এবং যাদের কুফুরি বিভিন্ন ধরনের কালো জাদু দ্বারা যারা আক্রান্ত হন, তাদের জন্যই কিন্তু আজকের এই আয়োজন। কিভাবে এই রোগ থেকে আপনারা মুক্তি পাবেন, কিভাবে এই কালো জাদু থেকে আপনারা মুক্তি পাবেন। অনেকে দুশ্মনী করতে অনেকের উপরে কালো জাদুগুলা করে থাকে, বিশেষ করে কোরআনেই কিন্তু আছে জাড় ফুক দেওয়া, এগুলা কিন্তু কোরআনে হাদিসে সেগুলো কিন্তু আছে। সেই আলোকেই কিন্তু আজকে আমাদের সামনে আছেন কারি মৌলানা জাকেরিয়া আহমদ, ইসলামী আলোচক, শিক্ষক, জামিয়া নূর হেরা, বোম্বের বাজার মাদ্রাসা, সিলেট। আমরা এই মুহূর্তে আছি সিলেট সিটি কর্পোরেশনের 10 নং ওয়ার্ডের 76 নং বাসা লামাপাড়া মসজিদের ঠিক অপোজিট সাইডে। আমি ইসলামিক আলোচনার পাশাপাশি কোরআন হাদিসের আলোকে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সার্বিক কোরআনিক চিকিৎসা সেবাই আমি দিয়ে থাকি। জিন ও জাদুর রুকিয়া চিকিৎসা, এটা কিন্তু আমি দীর্ঘ কয়েক বছর থেকে দিয়ে থাকতেছি। অনেকের এই চিকিৎসা নিয়ে সফল হয়েছেন। অনেকে আমার কাছে আসিয়া ওরা বলেন যে হুজুর, আপনি যে চিকিৎসাটা দিয়েছেন, এই চিকিৎসাটা কোথাও আমরা পাইনি, যেভাবে আপনি ট্রিটমেন্ট দেন এভাবে কোথাও আমরা পাইনি। ইনশাআল্লাহ বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ আছে, চিটাগাং, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, গোয়াইনঘাট এবং বিভিন্ন চট্টগ্রাম থেকেও আসেন, বিদেশ থেকে অনেকে ফোন কল করে আমার চেম্বারে আসেন। সেই হিসাবে আমি যেভাবে চিকিৎসা দিয়ে থাকি তা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ চিকিৎসা। এটা কোরআন হাদিসের প্রত্যেকটা আয়াতের সাথে চিকিৎসাটা সম্পৃক্ত, প্রত্যেকটা আয়াতের সাথে আলাদাভাবে অ্যান্টিবায়োটিক ওষুধের মতো কাজ করে। সেটা নিয়ে আমি দীর্ঘদিন ধরে চিকিৎসা চালিয়ে যাচ্ছি। বিশেষ করে
আপনারা যারা আপনাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যারাই জিনে আক্রান্ত এবং জাদুটুনায় আক্রান্ত, বিভিন্ন বিপদগ্রস্তে এবং কি বিয়া শাদী যাদের বন্ধ আছে, তারা আপনারা আশা করি আমার কাছে আসবেন, প্রয়োজনে মোবাইল নাম্বার দেওয়া আছে, পরামর্শ নেবেন। এখানে আমার পাশে দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু জিন জাদুর চিকিৎসা নিয়ে অনেকে সুস্থ হয়েছেন। আপনাদের সামনে আমাদের এই সাংবাদিক ভাই জবাব নেবেন, ওই রুগীদের যারা সুস্থ হয়েছেন তাদের কাছ থেকে জবানবন্দি নেবেন। আমার ভাই অনেকে এখানে আছেন, সেই হিসাবে আমরা পুরুষ মহিলার কাছ থেকে সাংবাদিক ভাইকে বলবো আপনি নিজেই আপনি জবানবন্দি নেবেন, ওরা কিভাবে উপকৃত হয়েছে। অনেকেই কিন্তু এই জিনিসটা বিশ্বাস করেন না, অনেকেই মনে করেন যে আসলে জিন জাতি বলে কোনো কিছু নেই। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলার ইবাদত করার জন্য মানুষ জাতিকে, জিন জাতিকে সৃষ্টি করেছেন ওনার ইবাদত করার জন্য। সেটা কিন্তু আমাদের বিশ্বাস করতে হবে, কোরআন হাদিসে এগুলো আছে। এরপরেও খারাপও জিন আছে, যেমন মানুষের মধ্যে যেমন ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে, তেমন জিনের মধ্যে কিন্তু ভালো মানুষ আছে, খারাপ জিন আছে, ভালো জিন আছে। তো যারা ভালো জিন তারা কিন্তু মানুষের আসলে খুবই ক্ষতি কমই করে, আর যারা খারাপ জিন আছে তারা কিন্তু মানুষের খুবই ক্ষতি করে। এটা বিশ্বাস করতে হবে। এখনো দুনিয়াতে জিন জাতি আছে, অবশ্যই আছে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি যে জাকারিয়া হুজুরের সন্ধান পাইছি 10 নম্বর ওয়ার্ডে, আমি জানতাম না। আমি লামপাড়া জামে মসজিদের ইমাম, তাদের ফেরা যোগাযোগ করছি, তার লগে যোগাযোগ করার বাদে তাই যে তান্ত্র তাকে যদি ফুটু সপ্তাহ দিচ্ছেন দাওয়াত তাকে এসে করলে আমি এখন হুজুরের কাছে যাই মু তুমি রেডি থাকিও। জাকারিয়া সাহেবরে আমি আপনার মুখে চিনতাম কিন্তু নামে চিনতাম না। আমার আমরা হুজুরে আমার লই আইসুন, লইয়া বাদে তোমার মেয়ের বিস্তারিত কইলাম। শুধু মেয়ে প্রায় 20 ঘন্টা 22 ঘন্টা শুধু খান্ত শিখ দিত। এরপর থেকে আমি তার কাছে চিকিৎসা করা বাদে মোটামুটি আলহামদুলিল্লাহ। আপনার মেয়ের মানে এই বিষয়টা, ভুল বিষয়টা কি হয়েছিল, মানে কোন ধরনের আচরণ করতে হবে না, বিস্তারিত ছোট মানুষ তো 2 মাসের বাচ্চা, আচরণ তো তোমার বুঝা গেছে না, শুধু খান্ত। আমি 20-22 ঘন্টা খান্ত, রাত কথা মারতাম না। এই জিনিস আল্লাহর রহমতে শিবা দিচ্ছেন। তার কাছে পানি পড়া, তেল, তাবিজ, এবারে আরো কিছু আঁকি করাবার থেকে আমি মোটামুটি আলহামদুলিল্লাহ বাচ্চা অনেক সুস্থ। আমি মোহাম্মদ মনসুর মিয়া, গাছিটি জেলা 10 নম্বর ওয়ার্ড। জাকারিয়া হুজুরের সাথে আমার দীর্ঘদিন থেকে আমার পরিচয় আছে, বা তাই না বাট এগুলা খরণ এগুলা আমি জানি, চিকিৎসা খরণ। তো আমার ছোট ভাই বলতে শালা একজনের ওয়াইফের, আমার শালার ওয়াইফের আর কি, হঠাৎ করে রাত্রে 2টার সময় বলে তার ওয়াইফে চিল্লা শুরু করছে আর কি আপনার। তো আমার ফোন দিছে বলে দুলা ভাই আমলা যে আমার ওয়াইফে তো হঠাৎ করে আমলা মানে খিতা জানি খরে চললে আমলা আমলা তো উফরি টুফরি হয়তো লাগতে পারে বলে একজন হুজুরের সন্ধান দেও আমার। ও জাকারিয়া হুজুরের কাছে আমি ফোন দিলাম, আমার নাম্বার আছে তাই না আমার কাছে, দেওয়ার পরে আমি কইলাম হুজুর আমলা। ও পরে আমি তারে ফোন দিলাম, তাই না আসেন হজাক, তুই এক কাম করতে উনার বাসায় যা। উনার বাসা গাছিটিল্লা লামাপাড়া মসজিদের ও সেইটের অত লম্বার বাসা। তখন আমি ফাটাইছি উনারে, উনি আইয়া জাকারিয়া হুজুরে নিচে বাসাত নেওয়ার পরে আপনার উনি গিয়া দেখলেন ঠিকই ইগু উফরি, আপনার ইগু উফরি তোমার কোনান থেকে লাগছে এগুলো তাই চলানির পরে দেখা যায় সবকিছু কইছে, আমি অমুক কান থেকে আইসি, অমুক কান থেকে লাগছি, লাগার পরে তো তাইনের দ্বারাতে তাই সুস্থ হয়েছেন। তাই তেল ভরা আইসুন, তাবিজ দিছেন, আরো কিছু অন্যান্য জিনিস দিছেন, সুস্থ আলহামদুলিল্লাহ। এখন তাই সুস্থ। ইগু বলে অনেক আগ থেকে তাই লোকে লাগাইলাছিল, তাই হুজুরে কইছেন আমার জাকারিয়া হুজুরে বা ইগু তো অনেক আগ থেকে লাগাইলাছিল ওনার সাথে। তো যাই কখন মোটামুটি তাই সুস্থ আলহামদুলিল্লাহ। এই আমার আর কি কথা। গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, আমি যখন মনে করেন ডাক্তাররা যখন রোগীকে আপনার ট্রিটমেন্ট দিয়ে থাকে, তখন ট্রিটমেন্টের মধ্যে থাকে রক্ত পরীক্ষা, পেশাব পরীক্ষা। ঠিক উল্টো ভাবে আমাদের কোরআন হাদিসের আলোকে থাকে এই হাজিরা, যেটা বলা হয়। হাজিরা দিতে গিয়ে আমাদের অনেকগুলা প্রয়োগ করতে হয়, যেটা গিয়ে আমরা রোগ ধরতে যাইয়া অনেকগুলো প্রয়োগ করতে হয়। যেমন ধরেন পানির মাধ্যমে হাজিরা দিয়ে থাকি, রোগ ধরতে গেলে পানির মধ্যে হাজিরা দিয়ে থাকি রোগ শনাক্ত করার জন্য, কোন রোগটা তার মধ্যে দেহের মাঝে আছে। তারপরে আমরা বিভিন্ন পর্যায়ক্রমে একটার পর একটা রোগ ধরতে পারি। যদি জিনের সমস্যা হয় তাইলে একরকম হবে, যদি জাদুর সমস্যা হয় পানিটা একরকম হবে, যদি অন্য কোনো সমস্যা হয় পানিটা অন্যরকম হবে। মানে পানির যে রংটা ধরতে থাকবে।
পানির স্বাদটা অন্যরকম হতে থাকবে। ঠিক তেমনি ভাবে আমরা যেভাবে চিকিৎসা দিয়ে থাকি, এই রোগীগুলা বুঝতে পারে যে আমার ওই পানির মাধ্যমে ওই আঘাত করতেছে আমার দেহের মাঝে। এইভাবে আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি। যেভাবে ডাক্তাররা পেশাব পরীক্ষা, ওই রক্ত পরীক্ষা দিয়ে থাকে, উল্টো ভাবে আমরা কোরআন হাদিসের আলোকে সামনে রেখে আমরা পানির মাধ্যমে হাজিরা দিয়ে থাকি এবং কি রোগ শনাক্ত করতে পারি। আপনার প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই হিসাবে আমরা বলবো, আমরা রোগীকে যখন বসাবো, তখন যখন ডাক্তারের রোগ হবে, তখন পরিষ্কারভাবে আমরা বলে দেই যে আমাদের দ্বারা এটা সম্ভব না, আপনারা ডাক্তারে চলে যান। পানির মধ্যে যে চিকিৎসা দিয়ে থাকি, এটা হলো রোগ শনাক্ত, মানে রোগ ধরার জন্য পানির মধ্যে আমি হাজিরা দিয়ে থাকি। এটাই আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ আর বড় একটা পরীক্ষা এই পানির মাধ্যমে। আচ্ছা, আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই। জি। অনেক সময় দেখা গেছে আপনারা জিনটা হাজির করেন এবং রোগীও আপনার পাশে বসা, জিনকে যখন হাজির করেন জিনের সাথে যখন আপনারা কথোপকথন করেন, কথা বলেন, এইরকম কি আপনার সাথে কোনো ধরনের খারাপ এই জিনের কোনো ধরনের আচরণ করে, এরকম একটু অভিজ্ঞতা যদি সেটা হলো ওই 3 দিন আগে একটা রোগী আসছিল পুরান মেডিকেল থেকে। তার জন্য আমি যখন রোগীকে ওই আপনার জার ফুক করি, তখন রোগীটা অশৃঙ্খল করতেছিল, আমাকে আমার সাথে চিল্লিয়ে আরম্ভ করতেছিল যে আপনি বন্ধ করেন, আপনার তেলাওয়াত বন্ধ করেন, আমার আর সহ্য হচ্ছে না, আমরা এখন চলে যাব। তো এটা আমি তখন পরীক্ষা করলাম, তখন পরীক্ষা চালান জিনটা বেশিরভাগই এইগুলো আচরণ করে থাকে। যে চালান জিনের মাধ্যমে যেগুলো আচরণ করে, এগুলো একটু দেরি হয়, দীর্ঘদিন সময় লাগে এদেরকে দুর্বৃত্ত করতে হলে, দেহ থেকে বাহির করতে হলে। আর ওই যে হঠাৎ করে লেগে যায়, এটা কিন্তু 1.5 ঘন্টা বা 1 ঘন্টার ভিতরে সমাধান হয়ে যায়। চালান জিন যেগুলা, এগুলা দীর্ঘ সময় লাগে এবং দীর্ঘদিন লাগে, অপেক্ষা করতে হয় রোগীর অভিভাবক। সেই প্রতি আমি আপনাদেরকে আহ্বান করবো, যারা জিন এবং জাদুর আক্রান্তে আছেন, আপনারা আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, এই মোবাইল নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং কি পরামর্শ করবেন। হাদিয়ার ব্যাপারটা একটু হ্যাঁ, হাদিয়ার ব্যাপার আপনি বলছেন। হাদিয়ার ব্যাপার হইলো, ডাক্তাররা যেভাবে ভিজিট নেয়, আমি ঠিক তেমনি ভাবে একটা ভিজিট আমি রাখছি। সেই ভিজিট হলো 500 টাকা ভিজিট। ভিজিটের মধ্যে দিয়ে আমি কিন্তু রোগ শনাক্ত করি, যেটা বলা হয় হাজিরা, পানির মাধ্যমে। যে হাজিরার ব্যাপারটা হলো, আপনার আগে আমাকে আসতে হবে এবং কি সিরিয়াল নাম্বার নিতে হবে এবং বলতে হবে, পরামর্শ করতে হবে। তারপরে আমি যখন রোগ ধরবো, প্রত্যেক রোগের কিন্তু আলাদা আলাদা চিকিৎসা আছে, আলাদা আলাদা খরচ আছে। সেই হিসাবে আলাদা খরচ এবং আলাদা চিকিৎসার জন্য আমি রোগীর অভিভাবকের লগে পরামর্শ করে আমি বলে দিব। যদি অভাবী অসহায় থাকে, তাদের জন্য বিশেষ ছাড় দেওয়া হয় এবং কি তাদেরকে আমি যেভাবে মনে হোক না কেন, তাদের রোগটা শনাক্ত করার জন্য আমি চেষ্টা করি। সেই হিসাবে আর কিছু বলার থাকলে আপনি বলতে পারবেন। মানে যে জিনিসটা আপনি বলছেন যে আসলে হাজিরা শুধু আপনার কাছে আসার পরে যখন জিন বলেন আর খালেদা বলেন, সেটা হাজিরা করার জন্য শুধু 500 টাকা। এরপরে যদি আপনি তেল পড়া, পানি পড়া দেন, সেগুলোর জন্য কি আলাদা? সেটার জন্য আলাদা বিশেষ আছে। যদি রোগটা অনেক শক্তিশালী হয়, তার জন্য একটু খরচ লাগে। যদি অসহায় গরিব হয়, তাদের জন্য বিশেষ ছাড় আছে, ওরা আসতে পারে। অনেকে গরিব অসহায়ের জন্য এটা এই চেম্বারটা আমার, কিন্তু অনেক সময় গরিব অসহায়রা বিভিন্ন জায়গায় চিকিৎসা নিতে পারতেছে না টাকার কারণে। সেই হিসাবে আমার কাছে আসলে এইটা ছাড় আছে, এই ক্ষেত্রে আমার কাছে অনেক ছাড় আছে। আপনারা বিভিন্ন জায়গায় বিভ্রান্তি না হয়ে আসুন, আমার কাছে বসুন এবং পরামর্শ করুন। দেখুন আমি কি পরামর্শটা দেই আপনাদেরকে। আরেকটি বিষয়, আপনি সার্বিক বিষয় কোন বিষয়ের আপনি আসলে এই চিকিৎসাগুলো আমি যে চিকিৎসা দিয়ে থাকি, শুধু শরীরের চিকিৎসা। শরীরের মাঝে যত সমস্যা আছে, জিন জাতীয় সমস্যা, সব সমস্যাই শরীরের মধ্যে যত সমস্যা আছে, সমস্যাগুলো আমি সমাধান করে থাকি। অন্যথায় আমি হাতে নেই না, এবং কুফরি কাজ আমি আমার হাতে নেই না। এবং কি জিন জাদুর যে মনে করেন যে অনেক বিদেশ বাড়িতে যে যায় ঝামেলা, এগুলা আমি আমার হাতে নেই না। শুধু শরীরের চিকিৎসাটাই আমি করে থাকে। এবং শরীর থেকে যে গড়ে এবং বাড়িতে আঘাত করছে এবং রোগীর অভিভাবক রোগীরা ঘুমাতে পারছে না এবং কি শান্তিতে তারা থাকতে পারতেছে না ঘরের মধ্যে, এগুলো আমি সমাধান করে থাকি। দেহে থেকে যে সমস্যাটা শুরু হয়, সেটা আবার গড়েও সমস্যাটা শুরু হয়ে থাকে। প্রায় আমি কয়েক বছর ধরে অনেক সফলতা হয়েছি। প্রায় 100%-এর মাঝে 99% আমি সফল হয়েছি, সেটা বলতে গেলেই চলে। সর্বশেষ আপনি সিলেটবাসী সহ সিলেট নগরবাসী সহ সবাইকে কি বার্তা দিচ্ছেন? সর্বশেষ বার্তা হচ্ছে, আমি এই মুহূর্তে আপনাদের কাছে আমি আহ্বান করব, যারা আপনার বিভ্রান্তিত হয়েছেন, বিভ্রান্তিত না হয়ে আমি আপনাদের জাকারিয়া হুজুর বলছি, দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখতেছেন আমাকে, আপনারা আসেন, পরামর্শ করেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এবং কি আমার মোবাইল নাম্বার আছে। আপনারা আমাকে মোবাইল নাম্বারে না পাইলেও আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে রাখবেন, আমি তার জবাব দিব এবং কি আপনাদেরকে নক করব। ইনশাআল্লাহ আপনারা বিভ্রান্তি হবেন না, পরামর্শ করবেন। আমি
মাদ্রাসার একজন শিক্ষক। আমি জামিয়া নুরুল হেরা মাদ্রাসায় পড়াই এবং কি আমার একটা প্রতিষ্ঠান আছে তালিমাতে ফুরকানিয়া ও ইরফানিয়া শিক্ষা কেন্দ্র, 10 নং ওয়ার্ড, সিলেট সিটি কর্পোরেশন, 76 নম্বর বাসা।